বরকি দিয়ে মাছ পুকুর থেকে মাছ ধরে আজকে রান্না করো। আজকে ভিডিও হচ্ছে পুকুর থেকে মাছ ধরে রান্না করা। ওই এই যে বরকি দিয়ে একটা মাছ ধরে ফেলছি, দেখতে পাচ্ছেন একটা মাছ ধরে ফেলছি। ওয়াও, একটা মাছ ধরছি। সবজিগুলো বসে দিচ্ছি। ফুলকপি, শিম, আলু, বেগুন সবকিছু দিয়ে একটা সবজি রান্না করতেছি। এই যে আজকে আমি মাছটা রান্না করবো, পুকুর থেকে ধরছি। দেখতে পাচ্ছেন আমার আজকে মাছটা জিন্দা মাছ। এটা আমি ছাই দিয়ে মরতে দিচ্ছি, কিন্তু শালা মরতেছে না, কষ্ট দিচ্ছে আমাকে। দেখতে পাচ্ছেন এই মাছটা আজকে রান্না করব। এটাকে আমি এখন কেটে নিচ্ছি। এটাকে ব্যাস ভালো অনেক পালাবে কেটে এভাবে করে মাছটা কেটে দিচ্ছি যেন ফালাতে না পারে। এই যে আমার এখন আমি এটা আমি মাছটা বলতে আসলাম। দেখতে পাচ্ছেন এভাবে করে কিনে মাছটা খেয়ে সাথে না, এই জন্য মাছটাকে বলতে আসলাম। মাছটা সুন্দর করে পরিষ্কার করলাম। মাছটাকে এখন আমরা কাটবো। এই যে আজকে অনেক কিছু রান্না করতেছি, দেখতে পাচ্ছেন। আমার তো সবজি বসাই দেওয়া হয়েছে, যে সবজি বসিয়ে দিলাম। এখন মাছ রান্না করবো। সবজিটা হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছেন সবজিটা হয়ে যাচ্ছে। সবজি হয়ে গেছে, এখন সবজির মধ্যে অনেক কিছু দেওয়া বাকি আছে। এটা আমি ধনেপাতা, টমেটো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, কারণ সবজি একটু আগে দিতে এগুলো দেওয়া হয়, সবজিটা আসলে অসাধারণ হয়। ধনেপাতা একদম বেশি বেশি করে দিলে। শীতকালের সবজি হচ্ছে ধনেপাতা বেশি করে রান্না করা। এই যে আমার সবজিটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সবজি সামনে। এই যে আমার সবজিটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার শীতকালের সবজি। কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। এখন আমি মাছ রান্না। জি, আমার শীতকালের সবজি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার সবজিটা বসে দিলাম, তেল বসে দিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো, বেশি মাছটা মাত্র কম, একটা চামচ দিই। একদম হলুদ, আধা চামচ মশলা, সব কিছু দিয়ে আজকে মতো দিচ্ছি মাছটা দিতে হয়। এটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আসল মতো লবণ করে দিলাম। মাছটা রান্না করে আমি মাছটা কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই যে আমার মাছ আজকে মাছের ভিডিও নিচ্ছি, বাসে বাড়ি রান্না করতেছি। আর রান্নার মজা আলাদা, বাইরে সুন্দর একটা পদ্ধতি নিয়ে বাইরে সুন্দর একটা তৈরি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। দুই থেকে মেহেন্দি বাতাস পাখিটা খুব ভালো লাগছে এখানে রান্না করতে। তার সাথে আমি এখানে ভিডিও আছে, সব কিছু দিচ্ছি। এই যে টমেটো, ধনে পাতা একটু রাখছি, সব কিছু দিয়ে দিলাম। আর বাকিগুলো রান্না করে দেবেন, তখন খেতে ভালো লাগবে। এই রান্নাটা শিখেছি, বাকি ধনে পাতা দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ধনেপাতা দিয়ে দিলাম মাছের মধ্যে। আমার মাছটা রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাছটা রান্না করা শেষ। কারণ ধনেপাতা দিয়ে নিচে নেমে ফেললাম। আমার কালকে একটু সবজি ছিল। এই যে দেখতে পাচ্ছেন আমি সবজিগুলো রান্না শেষ। এখন সবগুলো আপনাদের দেখাচ্ছি কি কি রান্না করেছি। আর এটা হচ্ছে কালকের একটু সবজি ছিল, বাঁধাকপি। আর খেতে বসে গেলাম, রান্না শেষ, এখন তো খাবার শুরু। তো খাবার জন্য বসে গেলাম আমরা সবাই। বাইরে যখন রান্না করেছি তার মানে বাইরে তো খেতে হবে, তো আমরা সবাই একসাথে বসে গেলাম বাইরে খাওয়ার জন্য। আর কাঁচামরিচ থাকবেই। তার আগে একটু ভাবলাম কালকে একটু বাঁধাকপি ছিল, ওটা নিয়ে নিলাম, কাঁচামরিচ দিয়ে খাবো। আর অনেক সবজি আছে, খাবো সবাই একসাথে খাবো। সবাই বসে গেলাম খাবার খাওয়ার জন্য। গরম গরম ভাত, গরম গরম সবজি, তার সাথে বাইরে খাওয়ার মজা আলাদা। কে, কে বাইরে খেতে চান, কে, কে পছন্দ করেন অবশ্যই বলবেন। আর তার সাথে, সাথে আমি নিজেও খাচ্ছি, সবাইকেও বেড়ে দিচ্ছি। খাওয়ার সময় সবাইকে একটু, একটু করে দিয়ে দিচ্ছি, নিজেও খাচ্ছি। কে, কে কি পছন্দ করে, কেউ বলতেছে মাছ খাবে, কেউ বলছে সবজি খাবে। একেকজনে একেক রকম সবাইকে দিচ্ছি। আর আমিও নিচ্ছি, খেয়ে নিচ্ছি। আমিও মাছের মাথাটা নিলাম, ঝোল নিলাম, দেখতে পাচ্ছেন। আর খেয়ে নিচ্ছি। আসলে গরম, গরম খাবার খুব ভালো লাগে আমার তো এত ভালো লাগে গরম, গরম সবজি, মাছ, ভাত এত্ত ভালো লাগে। তার সাথে বাইরের পরিবেশটা তো অসাধারণ। পাখির ডাক চারিদিকে, মানে এত ভালো লাগে, মানে বলার বাইরে। খুব ভালো লাগতেছে, খাচ্ছি। আর আপনাদের জন্য ভিডিও করতেছি। আর রান্নাটা তো দারুণ হয়েছে, এত দারুণ হয়েছে মানে বলার। আসলে টাটকা মাছের ঝোল না এত্ত ভালো লাগে না বলার বাইরে। টাটকা মাছের ঝোল, টাটকা সবজি, গাছ থেকে পেড়ে সবজি রান্না করার মজা আলাদা। আমি তো খুব তৃপ্তি করে খাচ্ছি, খুব মজা করে খাচ্ছি। আপনারাও মাঝে মধ্যে
রান্না করবেন দেখবেন খুব ভালো লাগবে। আসলে টাটকা সবজিগুলো মাছগুলো না ভেজে রান্না করতে হয় না। এমনি রান্না করলে ওগুলো ভালো একটা স্বাদ পাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিও এখানে শেষ করলাম। খোদা হাফেজ।